আমার কোন গুনাহগার উম্মত দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তেও যদি থাকে, ওই উম্মত যদি আমি রাসূলের উপর মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আমি রাসূলের দিকে তাওয়াজ্জু হয়ে যদি একবার দুরূদ সালাম পাঠ করে, ওই একবারের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 10 বার স্মরণ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল বলছে ওই উম্মতের বাবার নাম, দাদার নাম, কোন বংশের, কোন বাড়ির, কোন থানার, কোন জেলার, কোন দেশের, সেটাও আমি রাসূলকে জানিয়ে দেওয়া হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে যে এটার ফায়দা কি হবে? বলে যে কিয়ামতের ময়দানের মধ্যে উম্মত যখন আটকে যাবে, যখন কোনো সাহারা থাকবে না, যখন কোনো উপায় থাকবে না, যখন কোনো মাধ্যম থাকবে না, আল্লাহ যখন গফফারিয়তের দরজার মধ্যে বসে বলবে, এখন আমি বিচার করব, এখন আমি মিজানের পাল্লায় তোমার আমলনামাকে দাঁড় করাবো, ওই অবস্থার মধ্যে বলছে আমি আমার ওই উম্মতের মিজানের পাল্লার পাশে গিয়ে দাঁড়িয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেভাবে বলে যে কেমন করে, বলে যে যখন বাবা একটা সন্তানকে শাসন করে, মা শাড়ির আঁচল দিয়ে ওই সন্তানকে কি করে নেয়, আগলে নেয় কি নেয় না, নেয় কি না, নাকি বাবার হাতে তুলে দেয়? জানা যে বাবার রাগ বেশি, শাসন করলে বেশি করবে, সেজন্য মা 2-4টা আমার শরীরের মধ্যে পড়লেও হোক আমার সন্তান তার বাবার শাসন থেকে বাঁচুক। করে কি করে না? আমার রাসূল বলছে আমি আমার উম্মতকে সেইভাবে বাঁচিয়ে নিব যেইভাবে উম্মতের দরদির মা বোনেরা তাকে যেইভাবে বাঁচিয়ে নিত। কিন্তু আমার রাসূল বলে আমার ধরনটা ওই রকম হবে না, ওই রকম হবে না তোমার মা এবং দাদির মতো। আমার ধরনটা হবে কেমন? আমার ধরনটা হবে তোমার মা দাদি চাচির চাইতে 100 গুণ মুহাব্বত বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। উম্মতের আমলনামা মিজানের পাল্লায় উঠিয়ে দেওয়া হলো, সওয়াবের কমতি পড়ে গেল, সওয়াব উপরের দিকে উঠে গেল, আর গুনার পাল্লাটা ভারী হয়ে নিচের দিকে চলে আসলো। ওই অবস্থার মধ্যে আমার রাসূল বলে আমি আমার ওই উম্মত মাহফিলের মধ্যে বসে আমি রাসূলের প্রেমের মধ্যে পড়ে একবার দুরূদ সালাম পাঠ করেছিল, আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছিল আমি রাসূল জুব্বা মুবারাকা থেকে পকেট থেকে আস্তে আস্তে করে দুরূদ সালামের হাদিয়া বের করতে লাগবে। সুবহানাল্লাহ বলুন, আরো আওয়াজ বলতে হবে সুবহানাল্লাহ। হুসাইনি আওয়াজ জোরে হবে। কেমন জোরে? যেই জোরে আওয়াজ করার কারণে আজ পর্যন্ত মদিনা শরীফের মধ্যে ভূমিকম্প হয় নাই। সুবহানাল্লাহ বলুন। কিসের কারণে? বলে যে এই ভূমিকম্প, এই ভূস্খলন তোরে হলে একটু সাহস দিবে, আর রাসূল যে জমিনত আছে ওই জমিনের মধ্যে আবার ভূমিকম্প হয়। এই কথা বলার পরে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেছেন আজ পর্যন্ত মদিনার জমিনের মধ্যে কোনোদিন ভূমিকম্প হয় নাই। সুবহানাল্লাহ বলুন। বলে যে কিয়ামত ছাড়া কোনোদিন ভূমিকম্প আসবে না। সুবহানাল্লাহ বলুন না। তাহলে হুসাইন আওয়াজ কেমন হতে হবে? বড় হতে হবে। আমার রাসূল বলেন গুনাহগার উম্মতদেরকে ওই দিন বাছাই করে করে আমি রাসূলের উপর মুহাব্বত নিয়ে দুরূদ সালাম পাঠ করেছিলাম, আমি রাসূলকে ভালোবেসেছিল, ঈমানের চোখে আমি রাসূলের উপর একবার কালেমা শরীফ পাঠ করেছিল, আমি ওই উম্মতের আমলনামার ওই মিজানের পাল্লার মধ্যে পকেট থেকে বের করে দুরূদ সালামের হাদিয়া যখন মিজানের পাল্লার মধ্যে যখন ঢেলে দিবে, বলুন তো আমার রাসূল নূরানি হাত মুবারকা দিয়ে যেই উপহার মিজানের পাল্লায় দিবে, ওই পাল্লার মধ্যে আমার রাসূলের উপহার পাওয়ার পরে কোনদিন সওয়াবের কমতি হতে পারে কি পারে না? কোনদিন সওয়াবের কমতি হতে পারে না। আমার রাসূল বলছে ও দুনিয়ার মানুষ,
তোমরা যারা দুরূদ সালাম পাঠ করছো তোমরা বড় ভাগ্যবান। জোরে বলুন না সুবহানাল্লাহ।